এমসিকিউর মধ্যে নতুন একটা ভাগ হলো ডায়াগ্রাম বেসড এমসিকিউ। আজকের ক্লাসটা ডায়াগ্রাম বেসড এমসিকিউ নিয়ে। আমরা এই এমসিকিউ গুলো দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি বাই রাস্কিন বন্ড এই টেক্সটটাতে পাবো। ডায়াগ্রাম বেসড এমসিকিউ সলভ করতে গেলে তোমাকে ভালো করে কনসেপ্টটাকে বুঝতে হবে, তারপর কি চেয়েছে সেটা তুমি অবশ্যই অপশনের মধ্যে উত্তরটা পেয়ে যাবে। তার আগে কিন্তু কোশ্চেনটা বোঝা সবচেয়ে বেশি জরুরি। এবার বিভিন্ন রকম অ্যাঙ্গেলের ছবি তোমাকে দেওয়া থাকবে, বিভিন্ন সিম্বল দেওয়া থাকবে, কিন্তু সিম্বল যেমনই দেওয়া থাকুক না কেন তোমাকে যে অ্যান্সারটা চেয়েছে সেই অ্যান্সারটা তোমাকে প্রোভাইড করতে হবে অপশন গুলো থেকে। একটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তারপর বাকি 10খানা গুরুত্বপূর্ণ ডায়াগ্রাম বেসড কোশ্চেন আমি ভিডিওর মধ্যে প্রেজেন্ট করছি। ভালো করে কোশ্চেনটা বুঝে দেখো। দেখো একটা বক্স, এই বক্সের মধ্যে কি লেখা আছে? দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট টু স্পিক। মেয়েটা কথা বলতে যাবে। টেক্সটের মধ্যে আমরা পড়েছি একটা সিচুয়েশন ছিল যে মেয়েটা কথা বলতে যাবে। এবার পরে দেখো এই তীরটা গেছে কোন দিকে? এই পাশে, অর্থাৎ এই পাশের বক্সটাতে দেখো কি লেখা আছে, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল। তাহলে মেয়েটা কথা বলতে যাবে, ঠিক তারপরেই কি ঘটেছিল? প্রহরী তার বাঁশিটা বাজিয়েছিল, অর্থাৎ প্ল্যাটফর্মে যে গার্ড ছিল সে তার বাঁশিটা বাজিয়েছিল। এবার দেখো নিচের দিকে তীরটা নামছে, এখানে কি লেখা আছে? দ্য গার্ল সেড সামথিং, মেয়েটা কিছু বলেছিল। এর পরের দেখো বক্সটা এ পাশে আসছে, এই বক্সটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা, অর্থাৎ এই জায়গায় তোমাকে অ্যান্সারটা প্রোভাইড করতে হবে। আর এখানে যে অ্যান্সারটা হবে সেটা তোমাকে চারটা অপশনের মধ্যে দেওয়া থাকবে। এবার অপশনগুলো পড়ে দেখো। এতে কি বলেছে? দ্য স্পিকার লিসেন টু দ্য ওয়ার্ডস অফ দ্য গার্ল। দেখো এই সিচুয়েশনটা বোঝার পরে এই অপশনটা কি হবে ভালো করে দেখো। কথক শুনেছিল মেয়েটার কথাটা। তাহলে আমরা তো টেক্সটটা পড়ে বুঝেছি আগে যে মেয়েটার কথাটা কি কথক শুনতে পেয়েছিল? না। অপশন বি, দ্য স্পিকার হ্যাড টু রান ব্যাক টু হিজ কম্পার্টমেন্ট। দ্য স্পিকার হ্যাড টু রান ব্যাক টু হিজ কম্পার্টমেন্ট, কথককে তার কম্পার্টমেন্টে ফিরে যেতে হয়েছিল। অপশন সি, দ্য স্পিকার ওয়াচ দ্য ট্রেন স্লিপড অ্যাওয়ে দ্য প্ল্যাটফর্ম, কথক দেখলো যে ট্রেনটা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেল। অপশন ডি, দ্য স্পিকার কুড নট সি দ্য গার্ল ইন হিজ মাইন্ডস আই, কথক তার মনের চোখ দিয়ে মেয়েটিকে দেখতে পায়নি। তাহলে এই যে সিচুয়েশনটা তৈরি হলো, এর জন্য সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ দ্য স্পিকার হ্যাড টু রান ব্যাক টু হিজ কম্পার্টমেন্ট, কথককে তার কম্পার্টমেন্টে ফিরে যেতে হয়েছিল। তাহলে এখানে আমাদের উত্তরটা কিন্তু এই উত্তরটা বসবে। তাহলে আমাদেরকেও ওএমআর সিটে ফিল আপ করতে হবে, তাহলে সে ওএমআর সিটে আমরা বি অপশনটাকে চুজ করব এবং ফিল আপ করবো। এই হচ্ছে ডায়াগ্রাম বেসড এমসিকিউ। আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছি। চলো এবার দেখে নি 10খানা গুরুত্বপূর্ণ ডায়াগ্রাম বেসড এমসিকিউ কোশ্চেন্স ফ্রম দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি বাই রাস্কিন বন্ড। ডায়াগ্রাম বেসড এমসিকিউ ফ্রম দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি বাই রাস্কিন বন্ড। প্রত্যেকটা কোশ্চেন একটু বুঝে উত্তরটা দেবে, কারণ এই পদ্ধতিটা তোমাদের কাছে একটা অভিনব পদ্ধতি। এমসিকিউর অনেক রকম ভাগ হয়, তার মধ্যে একটা ভাগ হলো ডায়াগ্রাম বেসড এমসিকিউ। প্রত্যেকটা কোশ্চেন আগে বুঝো, তারপর উত্তরটা দেবে। দেখো ফার্স্ট কোশ্চেন, দ্য ন্যারেটর, নিচে লেখা আছে দিল্লি, অর্থাৎ এই ন্যারেটর এই দিল্লিতে বাস করতেন, অর্থাৎ বার্থ প্লেস অর্থাৎ লিভিং প্লেস। গ্র্যান্ডমাদার অর্থাৎ ঠাকুমা, এর লিভিং প্লেস হলো দেহেরা, অর্থাৎ তিনি দেহেরাতে বাস করতেন। এবার দেখো দ্য গার্ল লিখে পরে এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে, অর্থাৎ এখানে আমাদেরকে সঠিক উত্তরটা লিখতে হবে। এবার অপশন দেখো, দার্জিলিং, ডালহৌসি, দেউলি আর ঢালাই। তাহলে আমরা টেক্সট পড়ে বুঝেছি যে মেয়েটার সন্ধানটা আমরা কোথায় পেয়েছি? দেউলিতে। দেউলি নামক যে স্টেশন অর্থাৎ প্ল্যাটফর্ম, সেখানে এই মেয়েটাকে দেখা গিয়েছিল। তার সঠিক উত্তর হবে কোনটা? দেউলি। এভাবে বুঝে কিন্তু উত্তরটা দেবে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, দেখো পিরামিড আছে, এখানে লেখা আছে কি সামার ভ্যাকেশন। সামার ভ্যাকেশনটা কোথায় কাটতো? দেহেরাতে। এবার অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহেরা, অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহেরা, দেহেরা থেকে 30 মাইল দূরে দেউলি। আচ্ছা, হ্যাভি জাঙ্গলস, সেটা হচ্ছে ইন্ডিয়ান তেরাই। এবার এই বক্সটা ফাঁকা, আর এখানে দেখো লেখা আছে উইয়ার্স গ্রিজি ক্লোদেস, উইয়ার্স গ্রিজি ক্লোদেস, তেল চিটচিটে পোশাকটা পরতো কে? অপশন দেখো, দ্য গার্ড হবে না, দ্য স্টেশন মাস্টার, দ্য টি স্টল ওনার, দ্য ফুড ভেন্ডার। সঠিক উত্তর দ্য টি স্টল ওনার। নেক্সট কোশ্চেন নাম্বার 3,
দ্য ন্যারেটর ওয়েন টু দেহেরা, ন্যারেটর দেহেরাতে যেত কোন মাসে? মে মাস। ভালো করে বুঝো। দ্য ন্যারেটর রিটার্ন, ফিরতো কোন মাসে? জুলাই মাসে। দ্য ট্রেন রিচড অ্যাট দেউলি, ট্রেনটা দেউলিতে পৌঁছাতো, এখানে দেওয়া আছে কোশ্চেন মার্ক। অপশনে দেখো, অপশনে কি আছে? অ্যাবাউট 5 p.m, অ্যাবাউট 5 a.m, বিফোর 5 p.m, অ্যাবাউট 6 a.m। সঠিক উত্তর হচ্ছে অ্যাবাউট 5 a.m। 4 নম্বর কোশ্চেন দেখো, এই পাশে দেখো প্রথমে এখানে মাঝখানে দেওয়া আছে একটা কোশ্চেন মার্ক। এখান থেকে শুরু করি। বেয়ার ফিট অর্থাৎ খালি পা। নিচে দেখো পেল স্কিন, বিবর্ণ গায়ের রং, ফ্যাকাশে গায়ের রং। ওল্ড ক্লোদেস, পুরাতন পোশাক পরতো। আর দেওয়া আছে ট্রাভেলড আইস। তাহলে এর আমরা বুঝতে পারছি যে এই জায়গায় উত্তরটা কি হতে চলেছে। দেখো অপশনে কি দেওয়া আছে? ন্যারেটর, স্টেশন মাস্টার, টি স্টল ওনার, দ্য গার্ল। সঠিক উত্তর হবে দ্য গার্ল। মেয়েটির মধ্যেই কিন্তু এতগুলো বিশেষণ দেওয়া ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 5। এখানে দেখো মাঝখানে কোশ্চেন মার্ক কি রয়েছে? স্মল পার্সন, বেটে খাটো একটা মানুষ। গ্রিজি ক্লোদেস, তেল চিটচিটে পোশাক। শ্রিভেলড আপ, পুজো দেখতে ছিল। আর ছিল বিজি, ব্যস্ত ছিল। কার কথা বলছে নিশ্চয়ই বুঝতে পারছো এই জায়গাটাতে কি উত্তরটা বসবে। ন্যারেটর, স্টেশন মাস্টার, টি স্টল ওনার, দ্য গার্ল। সঠিক উত্তর হচ্ছে দ্য টি স্টল ওনার। নেক্সট কোশ্চেন নাম্বার 6। এখানে দেখো 3টা পিরামিড, এপাশে একটা বক্স আছে। দেউলি স্টেশন, বাঁদিকে চলে যায়। এ টি স্টল রয়েছে, এ ফ্রুট ভেন্ডার আছে, এই বক্সটা ফাঁকা দেওয়া আছে। দেখো অপশনে, তাহলে এটা বুঝলাম আমরা দেউলি স্টেশনে কি ছিল? এ টি স্টল ছিল, চায়ের দোকান। এ ফ্রুট ভেন্ডার অর্থাৎ ফল বিক্রেতা ছিল। আর কি ছিল? এ ফিউ স্ট্রে ডগস, সাম কুলিজ, এ বাস্কেট স্টল, এ টিউব ওয়েল। সঠিক উত্তর ইতস্তত ঘুরে বেড়ানো কতগুলো কুকুর ছিল। এ ফিউ স্ট্রে ডগস। কোশ্চেন নাম্বার 7। ক্যাটল বয়েলিং অর্থাৎ কেটলিটা সে আগুনে ফুটছিল, গরম হচ্ছিল। বেল ক্ল্যাঙ্গিং, হুইসেল ব্লোয়িং, ইঞ্জিন, এখানে ফাঁকা দেওয়া আছে। দেখো তাহলে ক্যাটেল বয়েলিং, বেল ক্ল্যাঙ্গিং, হুইসেল ব্লোয়িং, ইঞ্জিনটা কি বসবে? অপশনে দেখো শাউটিং, ইঞ্জিন কি চিৎকার করছিল? বাজিং, হিসিং, না গসিপিং? সঠিক হচ্ছে হিসিং, HISSING। এটা হয়ে গেল সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 8। দ্য ন্যারেটর দিল্লি, দ্য ন্যারেটরস গ্র্যান্ডমাদার তেহেরা, দ্য নিউ স্টেশন মাস্টার। এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে, এই জায়গায় কি বসবে? দেখো অপশন, ইন্ডিয়ান তেরাই, মুসৌরি, টি স্টল, দেউলি। তাহলে দ্য নিউ স্টেশন মাস্টার, নতুন স্টেশন মাস্টারটা কোথায় ছিল? দেউলিতে ছিল, যেহেতু প্লেসটাকে বোঝাচ্ছে এখানে, তার সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেউলি। নেক্সট কোশ্চেন নাম্বার 9। দ্য বাস্কেট সেলার গার্ল, দ্য ন্যারেটর, দ্য বাস্কেট সেলার গার্ল, দ্য ন্যারেটর। এই জায়গাতে কোশ্চেন মার্কটা দেওয়া আছে, কি বসবে? দ্য বাস্কেট সেলার গার্ল, ঝুড়ি বিক্রি করা মেয়েটি, আর দ্য ন্যারেটর। এবার অপশনে দেওয়া আছে দিল্লি আছে, দেউলি আছে, দেহেরা আছে, নান অফ দিস আছে। অর্থাৎ এখানে কি বোঝাতে চাইছে বলতো? দ্য বাস্কেট সেলার গার্ল আর দ্য ন্যারেটর এরা কোথায় থাকতো, অর্থাৎ প্লেসটাকে খুঁজতে চেয়েছে। এবারে আমরা যদি দ্য বাস্কেট সেলার গার্ল দেখি তাহলে তো দেউলি হবে উত্তরটা। আর যদি এখানে দ্য ন্যারেটর দেখি তাহলে কিন্তু এটা চলে যাবে দেহেরাতে। তাহলে এই জায়গায় আমাদেরকে এমন ভাবে ভাবতে হবে যে এদের দেখাটা কোথায় হয়েছিল, অর্থাৎ ইন্টারাকশন, প্রথম মিটিংটা কোথায় হয়েছিল। সঠিক উত্তর হচ্ছে দেউলি। তাহলে এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 10। দেখো বেয়ার ফিট, খালি পা। ওল্ড ক্লোদেস, পুরাতন পোশাক। পেল স্কিন, বিবর্ণ গায়ের রং, ফ্যাকাশে গায়ের রং। শাইনি ব্ল্যাক হেয়ার, ঝলমলে কালো চুল। এবারে এখানে দেখো জিজ্ঞাসা চিহ্নটা দেওয়া আছে। তাহলে আমাদেরকে অপশনটা চুজ করতে হচ্ছে। দেখো দ্য ন্যারেটার্স গ্র্যান্ডমাদার, দ্য ওনার অফ দ্য টি স্টল, দ্য স্টেশন মাস্টার, দ্য গার্ল হু সেলিং বাস্কেটস। তার সঠিক উত্তর হয়ে যাচ্ছে দ্য গার্ল হু সেলিং বাস্কেটস।